2018 সালে শীর্ষ ফুটবলে পা রেখেই ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই দলের সেই প্রথম ফাইনাল লড়াইয়ে আবাহনী 3-1 গোলে জয়লাভ করে ফেডারেশন কাপে তাদের হ্যাট্রিক শিরোপা জিতে। সেই ফাইনাল এখনও স্মরণীয় দুই দলের খেলোয়াড়দের তুমুল মারামারির জন্য। 6 বছর পর আজ আবার দুই দল ফেড কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বাধিক 6 বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবার লিগে ভালো অবস্থানে আছে। 2 আসর পর ফেডারেশন কাপের ফাইনালে উঠে আবাহনী সমর্থকরা নতুন করে শিরোপার স্বপ্ন দেখছে। জিতলে এটি হবে ফেডারেশন কাপে আবাহনীর 13তম শিরোপা। ফেডারেশন কাপেরই প্রথম কোয়ালিফায়ারে 10 জনের দল নিয়েও আবাহনী হারিয়েছিল কিংসকে। কেবল ফেডারেশন কাপেই নয়, লিগের প্রথম পর্বেও তারা কিংসকে হারায় বিদেশি খেলোয়াড় ছাড়া। অন্যদিকে ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ জিতেছে 3 বার। সর্বশেষ আসরে মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এবার আবাহনীকে হারিয়ে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ কিংসের সামনে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে ওঠে তারা। কাগজে কলমে বসুন্ধরা কিংস শক্তিশালী হলেও এই মৌসুমে মাঠের পারফরমেন্সে আবাহনী কিছুটা এগিয়ে। আবাহনী শিরোপা ফিরিয়ে আনার আর কিংসের শিরোপা ধরে রাখার লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসবে, উত্তর মিলবে কয়েক ঘন্টা পর। ফারহান ইহসান, এখন।